পুজোর বাকি আর মাত্র 3 সপ্তাহ, আর আজকে আমরা চলে এসেছি কুমোরটুলিতে। ঘুরে দেখব কুমোরটুলির অলিগলি। উমা আসছে বাপের বাড়ি, চারিদিকে তাই সাজো সাজো রব। তাই নাওয়া খাওয়া ভুলে শিল্পীরা এখন ঠাকুর তৈরিতে ব্যস্ত। এই সময় কুমোরটুলি আসতে কিন্তু বেশ ভালো লাগে, তাই প্রত্যেক বছরের মতন এবারও ঠাকুরের টানে চলে এলাম। যারা ছবি তুলতে ভালোবাসেন তারা কিন্তু এই সময় একবার কুমোরটুলি ঘুরে আসতেই পারেন। তবে এবার গিয়ে যে জিনিসটা জানতে পারলাম, এখানে ক্যামেরায় ছবি তুলতে গেলে কিন্তু এখন থেকে 100 টাকা দিয়ে একটা পারমিট করাতে হচ্ছে, যেটা আগে হয়তো ছিল না। তবে 100 টাকা দিয়ে একবার পারমিট করিয়ে নিলে আপনাকে কিন্তু আর বারবার পারমিট করাতে হবে না। এরপরে আপনি যতবারই যান আপনাকে কিন্তু এই স্লিপটা দেখালেই হবে। আর এই টাকাটা ওনারা শিল্পী এবং শিল্পীদের পরিবারের মেডিকেল পারপাসে ইউজের জন্য কালেক্ট করছেন। থিমের যুগে নতুনত্ব এসেছে উমার রূপে এবং তার সাজসজ্জায়। এখানে তারই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। তবে এর পাশাপাশি সাবেকি প্রতিমারও কিন্তু চাহিদা প্রচুর। বাড়ির পুজো থেকে প্যান্ডেল, সব জায়গাতেই ডাকের সাজ আজও কিন্তু মন কাড়ে। এখানে আসলে একটা জিনিস কিন্তু আমাদেরকে ভাবতে বাধ্য করে, সেটা হলো যে উমাকে আমরা এত জৌলুস, এত আড়ম্বরের মধ্যে প্যান্ডেলে দেখে অভ্যস্ত, সেই উমা কিন্তু এখানে একদম আড়ম্বরহীনভাবেই তৈরি হয়। এবং যারা এই উমাকে বানায়, সেই কারিগররা, তাদের জীবনটাও কিন্তু একদমই আড়ম্বরহীন। আর সেটা তাদের বাড়ি ঘর, তাদের জীবনযাত্রা দেখলেই বোঝা যায়। যারা বাড়ির জন্য ছোট প্রতিমা কিনতে চান তাদের জন্য এই জায়গাটা বেস্ট। এখানে প্রচুর ছোট ছোট প্রতিমার কালেকশান রয়েছে এবং যেগুলো খুব কম দাম থেকে শুরু হয়। আর এখানে শোলার কাজ হচ্ছে, যেমন চাঁদমালা, ডাকের সাজ, এগুলো এখানে দেখতেই পাচ্ছেন। একটা একচালার প্রতিমা তৈরি হয়েছে এবং তার চোখ আঁকাও কমপ্লিট। কুমোরটুলির এই পুজোর প্রস্তুতি কিন্তু বেশ অনেক দিন আগে থেকেই শুরু হয়ে যায়। যে সমস্ত ঠাকুরগুলো ভিন রাজ্যে বা বিদেশে যায়, সেগুলো প্রায় 3 মাস আগে এখান থেকে রওনা দেয়। এই ছিল আজকের কুমোরটুলি ভ্রমণ।